আসসালামু আলাইকুম। আজকে আমরা কিন্তু বাইরে চলে গেছি। আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। না, না, সরি, ডাক্তারের কাছে না, ডাক্তারের কাছে কাগজ, মানে আমাদের যে সিরিয়ালের কাগজটা সেটা জমা রেখেই চলে যাচ্ছি আমরা আরেক জায়গায় একটু ঘুরতে। কারণ আমার ছেলে ডাক্তারের চেম্বারের বাইরে অপেক্ষা তো করবেই না, ওখানে দাঁড়াবেই না। ও চলে যাবে ওর মামার দোকানে। তো সেই জন্য আমি আবার বাইকে করে ফিরতেছি ওকে নিয়ে। যেহেতু ডাক্তার আসতে একটু সময় লাগবে, আর সেই সময়টা ও ওখানে একদমই দাঁড়াবে না, আর যতই ও দাঁড়ায় ও অতিষ্ঠ করে দেবে। যার জন্য ভাবলাম ওকে নিয়ে বাইরেই চলে যাই। ডাক্তার যখন আসবে সময় মতো ওকে নিয়ে আমি চলে যাব। তো এখানে আসার পরে কিন্তু দেখেন, এখানে হচ্ছে একটা নতুন রিসর্ট করা হয়েছে, আমি সেখানে ওকে নিয়ে উঠলাম। তো দেখি এখানে পরিবেশটা কিন্তু সত্যি অনেক সুন্দর, মানে নতুন কেবলই তৈরি করতেছে, মানে এখনও সেইভাবে ভালোভাবে শুরু হয়নি, কিন্তু এটা বেশ আমার কাছে অনেক সুন্দর লাগছে। এখানে নিরিবিলির সময় বিকেলবেলায় গেলে অনেক ভালো লাগবে। আর এখানে যাওয়ার পরে আপনি বাচ্চাদের খেলনাধুলনা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, তার সাথে একটু হালকা কেনাকাটা সবই করতে পারবেন। তবে এখানে একটু সমস্যা কি, যে এখানে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু হাই কোয়ালিটি, হাই লেভেল। জিনিসের মান যেমনই হোক, দাম কিন্তু তার অনেক বেশি। ওই যে জায়গা ভেদে মূল্য নির্ধারণ, এখানে এরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানান করে রেখেছে, যার জন্য কিন্তু এখানের দামটাও বেশি হয়ে গেছে। ছেলে আমার একটা পিস্তল কিনবে। এখানে যে পিস্তলের দাম আছে 600 টাকা, 1000 টাকা। তো ওকে যদি আমি 600 টাকা, 1000 টাকা দিয়ে একটা পিস্তল কিনে দিই, ও তো বাড়ি এনে একবারই মেরে দিয়েই ভেঙে দেবে। তো যার জন্য বললাম যে ওই 600-1000 টাকার পিস্তল তো আমি তোমাকে দিব না বাবা। আর বাচ্চাদেরকে যদি আমি এখন থেকে এই শিক্ষাটা না দিই, তাহলে এরা পরবর্তীতে কিন্তু পাবে না এই শিক্ষাটা। তো ওই পিস্তল কিন্তু আমি তাকে কিনে দিয়েছি। ছেলের শখটি ঠিকই আমি পূরণ করব, কিন্তু সেটা আমার সাধ্য মতো। তো ওই পিস্তল আমি কিন্তু একটা সেট কিনে দিয়েছি। আর এইখানে সেটটা চাইছিল আমার কাছে 150 টাকা। আমি দোকানদারকে বললাম 130 দিব, তখন বললো আচ্ছা ঠিক আছে নেন। তো 130 টাকা দিয়ে আমি এই সেটটা নিয়েছি। সেটটাতে কিন্তু অনেক কিছু আছে। আর ডাক্তার যেহেতু দেখানো শেষ, ওষুধ কেনার পালা। তো ওষুধের দোকানেও গেছিলাম। ডাক্তার ছেলের জন্য একটা লোশন লিখেছে 1200 টাকা, আর সেই সাথে ওষুধ তো আছে। যাই হোক, সব কিছু নিয়েই এবার বাড়ি ফেরার পালা। বাইকের মধ্যে ছেলে তো তার খেলনা আমার কাছে হাতছাড়া করছেই না, সে নিজেই পুরোটা পথ ধরে নিয়ে চলে আসছে বাসা পর্যন্ত। আর সে খেলনা পেয়ে এত খুশি যে কোনো খাবারও খায়নি। তাকে একটা পপকর্ন কিনে দেওয়া হয়েছিল, সেটাও সে খায়নি। তারপরে অন্য কোনো কিছু খাবার তাকে কিনে দিতে গেছি, সে কোনো খাবার খাবেই না। শেষ পর্যন্ত বাসায় চলে আসলাম, যে তার খুশি কিনে নিয়ে আসছি, তার খাবারের আর দরকার নাই। তো মাশাল্লাহ, ছেলে আমার অতটুকু ছোট, কিন্তু তার চাহিদা কিন্তু অনেক বেশি না। অন্য বাচ্চারা বাইরে বেরোলে কিন্তু অনেক ঝামেলা করে, কিন্তু আমার ছেলে একটা পিস্তল চেয়েছিল, সেটা দিয়েছি, সে সেটাতেই অনেক খুশি। তো এটার মধ্যে কিন্তু দেখেন অনেক কিছুই আছে। আর আমি যখন বাসায় আসছি, বাসায় এসে কিন্তু দেখি তালা দেওয়া, কারণ আমার বড় মেয়েটার কাছে চাবি রেখে গেছিলাম। ও স্কুলে চলে গেছে চাবি নিয়ে, ছোট মেয়ের কাছে চাবি দিবে, ও আসবে তখন আমি বাসায় ঢুকবো। ততক্ষণ আমি বাইরে সিঁড়িঘরেই ছেলেকে নিয়ে অপেক্ষা করছিলাম, আর ছেলের কাছে সব খেলনা দিয়েছিলাম একে একে। আর সে খেলনাগুলো নিয়ে কিন্তু ভীষণ খুশি, কারণ ওর আগের একটা পিস্তল ছিল, সেটা ভেঙে গেছিল। যাওয়ার পরে ওর আবদার ছিল আমাকে একটা বন্দুক কিনে দিতে হবে। আর আজকে যেহেতু ওর আবদার পূরণ হয়েছে, সেহেতু তো আর ওর খুশির শেষ নাই। তো আসলে আমাদের কিন্তু সবসময় উচিত আমাদের সাধ্যের মধ্যেই শখ পূরণ করা। লোক দেখানোর জন্য কখনোই সাধ্যের বাইরে যাওয়া উচিত না আমাদের। আজকে যারা লোক দেখানোর জন্য সাধ্যের বাইরে যে বিলাসবহুল জীবনযাপন করবেন, কিছুদিন পর কিন্তু দেখবেন যে ওই বিলাসবহুল জীবনই আপনার জীবনের চলার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের উচিত সবসময় আমাদের সাধ্যের মধ্যে থেকেই কিন্তু শখ পূরণ করা। আমি কিন্তু চাইলেই আমার ছেলের জন্য ওইখান থেকে 600 টাকার একটা গলি সেট এনে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কারণ ও তো ছোটো মানুষ, ও যখন তখন এই জিনিসটা নষ্ট করে দিবে, আর তখনই টাকাটাও নষ্ট শেষ। যার জন্য আমি ওই 600 টাকায় ওকে 6টা কিনে দেব, একটা বাদে একটা। এটাই ওর জন্য ভালো হবে। আসলে এই ছোট ছোট হিসাবগুলো মেলাই কিন্তু আমাদের পথ চলতে হয়, আর এখানেই আমাদের সঞ্চয়টা হয়।
যেখান থেকে আমাদের আগামীর ভবিষ্যৎ তৈরি হয়। ভবিষ্যতের চিন্তাটা করতেই হবে।